বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা, জানিয়ে দিচ্ছি আজকে কুয়েতের ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ এবং জানিয়ে দিচ্ছি কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু খবর। কুয়েতের গাড়ি থেকে 1700 দিনার চুরি করার অভিযোগে আসামি গ্রেপ্তার এবং কুয়েতের মাদকদ্রব্য বিভিন্ন অপরাধের সাথে জড়িত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দিবেন। কুয়েতের অপরাধমূলক নিরাপত্তা সেক্টরের চলমান অভিযানের অংশ হিসাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক পাচার ও বিতরণের সাথে জড়িত বিভিন্ন জাতীয়তার 10 জনকে সফলভাবে গ্রেপ্তার করছে। কুরাইন, অফরা, আন্দোলস, সাদ আল আবদুল্লাহ, খাইরান আবাসিক এলাকা এবং সাবা আল সালেম সহ একাধিক স্থানে সমন্বিত অভিযানের পর এই গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ 6 কেজি মেথামফেটামিন ও 3 কেজি হাশিশ, 7000 লিরিকা ক্যাপসুল, 9টি আগ্নেয়াস্ত্র এবং মাদক পাচার থেকে প্রাপ্ত অর্থ জব্দ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক সম্পর্কিত অপরাধ মোকাবেলায় তার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনসাধারণের সহযোগিতা আহ্বান জানিয়েছে। একটি পৃথক মামলায় নুগরায় 2 অপরাধীকে প্রতারণার মাধ্যমে যানবাহন থেকে টাকা চুরি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। একজন সন্দেহভাজন ব্যক্তি টায়ার ফেটে যাওয়ার ভান করে ভুক্তভোগীকে বিভ্রান্ত করে। অন্যজন 1700 কুয়েতি দিনার চুরি করেছে। ফাইল থেকে বাস পরিবহন ব্যবহার করে সন্দেহভাজনদেরকে শনাক্তকরণ এবং গ্রেপ্তারের পর তদন্তের ফলে সন্দেহভাজনদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। কুয়েতের অপরাধ থেমে নেই, অপরাধ চলছে এবং অপরাধীদেরকে ধরার জন্য কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ এবং সচেষ্ট রয়েছে। আপনি জানেন কুয়েতে আপনি অপরাধ করে কখনো পার পেয়ে যাবেন না, অবশ্যই আপনি কুয়েতের আইনের জালে আপনাকে ধরা খেতে হবে। তাই কুয়েতের আইনকে অবশ্যই সম্মান করবেন, অবশ্যই আপনি কোনো বেআইনি কাজকর্ম কুয়েতে করবেন না, কারণ কুয়েত এমন একটি রাষ্ট্র যেখানে কোনো অপরাধীর ছাড় নেই। এখানে আপনাকে থাকতে হলে অবশ্যই আপনি কুয়েতের আইনকে মেনে চলতে হবে। ভালো থাকবেন, ভিডিওটি জনস্বার্থে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে সবসময় ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।